এলজিইডি ভবনে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে এসেছেন কিনা তা পরিদর্শন করতে গেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুহাদ, প্রতিমন্ত্রী তো গেছেন, তো কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? তৌফিক হাসান তুহা যাচ্ছে আমাদের সাথে এবং দর্শক আগে যেমনটা জানাচ্ছিলাম যে প্রতিমন্ত্রী গেছেন সেখানে আমরা সকাল যুক্ত ৯টার হচ্ছি। ৫ মিনিট আগে এখানে এসেছেন প্রতিমন্ত্রী। পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তিনি এসেছেন। কর্মকর্তা কর্মচারীরা ঠিক সময়ে অফিস করছে কিনা তা দেখবার জন্য, যথাসময়ে ঠিকভাবে আসছে কিনা তা দেখার জন্য এখানে আসেন প্রতিমন্ত্রী। আমরা তার সাথে কথা বলব এবং যে মূল ফটক, সেই মূল ফটকে দাঁড়িয়ে আছেন প্রতিমন্ত্রী। তিনি দেখছেন যে কর্মকর্তা এবং কর্মচারীরা তারা ঠিক সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কিনা সে বিষয়ে তদারকি করার জন্য তিনি এই অফিসে ঠিক ৯টা বাজার ৫ মিনিট আগে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা সরাসরি প্রতিমন্ত্রীর সাথে কথা বলবো, জানতে চাইব আজকে হঠাৎ করে আসার কারণটি তার মুখে জানতে চাইব। ঠিক এটা হঠাৎ না, গত সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগের একটি সিদ্ধান্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে অফিসের টাইম, জ্বালানি সাশ্রয় এবং প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের আমাদের 30% জ্বালানি কর্তন করা হয়েছে। অফিস টাইম নির্ধারণ করা হয়েছে। সরকারি অনেক ক্রয়ের বিষয়ে আগামী 3 মাসের জন্য কিছু নিষেধাজ্ঞা ঠিক বলবো না, নিরুৎসাহিত করা হয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এটা একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর, যারা একদম গ্রাম অঞ্চলে তৃণমূল পর্যায়ে মানুষের ডেভেলপমেন্টের সাথে জড়িত থাকে। এই অফিসটিতে আমি মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি আওয়াল সাহেব সহ প্রধান প্রকৌশলী সহ আমরা ঠিক 9টার 15 মিনিট আগে এসেছি, যেহেতু 9টার মধ্যে অফিসে ঢুকবার কথা সবার। ওই জিনিসটাই দেখার জন্য যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা জনগণের ট্যাক্সের পয়সায় যারা বেতন নিচ্ছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল 9টার আগেই নিজে যখন অফিসে যাচ্ছেন, আমরা ক্যাবিনেটের মন্ত্রীরা যেখানে আমরা 9:15টার মধ্যে অফিস যাচ্ছি, আমাদের সচিব এবং সচিবালয়ের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মকর্তা তারা যখন যাচ্ছি, তাহলে তাদের অধীনস্থ অধিদপ্তরগুলো যারা মাঠ পর্যায়ে কর্মকাণ্ড বাস্তবায়ন করে তারা সঠিক সময়ে অফিসে আসছেন কিনা এই জিনিসটি দেখার জন্য আজকে আমার এই অধিদপ্তরে আসে। আচ্ছা, যারা দেরি করে আসছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে কিনা? কার্যক্রম তো অবশ্যই অব্যাহত থাকবে। শুধু 9টায় না, আমরা বিকাল 4টার সময়ও আমাদের মন্ত্রণালয়ের কিছু কিছু অফিসে যাব, যে ওই সময়ের মধ্যে আবার অফিস ত্যাগ না করে আবার লাইট জ্বালিয়ে এসি ব্যবহার করে তারা আবার অফিস করছেন কিনা 4টার পরেও, এ বিষয়েও দেখার জন্য ঢাকাস্থ যে সমস্ত আমাদের অধিদপ্তর বা পরিদপ্তর বা বিভাগগুলি আছে সেখানেও আমরা সফরে যাব দেখার জন্যে। আর আপনি যে কথাটি বললেন, আসলে ব্যবস্থা কী নেবে এটা একটা নৈতিকতার বিষয়। এখানে কম্পিউটারে রেকর্ড হচ্ছে যে কারা কারা ঢুকছেন এবং কারা কারা ঢুকছেন না। তো এই জন্যে এখানে আমার জয়েন্ট সেক্রেটারি চিফ ইঞ্জিনিয়ার আছে, ওনারা এখানে প্রিন্টেড রেকর্ডটি নিয়ে পরে এই রেকর্ডটি আমরা চেক করে দেখব যে কারা এসছে এবং কারা আসেনি। যারা আসেনি তাদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে এটা মাননীয় মন্ত্রী, আমাদের মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী আমার শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম স্যারের সাথে কথা বলে পরবর্তীতে সিদ্ধান্ত নেব। বান্না শুনছিলেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে কিনা। তিনি বলেছেন যে এই কার্যক্রম বাকি যে অফিসগুলো রয়েছে স্থানীয় সরকারের অধিদপ্তর সেগুলোতে কার্যক্রম অব্যাহত রাখবে। এবং আরও একটি প্রশ্ন করা হয়েছিল যে যারা দেরি করে আসছেন এবং ঠিকভাবে অফিসে কাজ করছেন না তাদের নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা। তিনি জানিয়েছেন যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলে পরবর্তীতে যে বিবেচনা করা হবে। তো এখন পর্যন্ত এই মূল ফটকে অবস্থান করছে, কে দেরি করে আসছে, কে ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখভাল করছেন এবং যথাসময়ে কাজ না করার কথা বলছে। তো এই ছিল এলজিইডি ভবন থেকে সব শেষ। বান্না।